I can speak in English, I can't speak in English, I will speak in English, I will not speak in English. So, hello everybody, I'm Jehadul. আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেন যে কীভাবে আমরা ইংরেজিটাকে শুরু করতে পারি, বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ইংরেজিটা শুরু করতে চাই বাট আমরা জানি না কীভাবে ইংলিশটা আসলে শুরু করা যায়। সো তাদের জন্য আজকের ভিডিওটা মেনলি। তো আমি যে কথাটা বললাম যে আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কান্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। এগুলা হচ্ছে আপনার মরালস। তো আমি আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ইংরেজিটা শুরু করতে চাই, যে আপনারা মরালস দিয়ে কিন্তু ইংরেজিটাকে শেখা শুরু করতে পারেন। মরালস দিয়ে শুরু করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা চাইলে সহজে সেন্টেন্স মেকিং করতে পারবো। ইংরেজি শেখার একটা প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে সেন্টেন্স মেকিং করা জানতে হবে। বা মনে করেন যে আমরা ইংরেজি বলতে চাই কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে জানি না, তাহলে আমাদের দ্বারা ইংরেজিতে আসলে বলাই হবে না। ঠিক আছে, আমরা শুরু থেকে যদি অনেক যে কঠিন যে গ্রামারগুলো আছে, যেমন টেন্স, তারপর আরও অনেক কঠিন যে গ্রামারগুলো আছে, ঠিক আছে, শুরুতে যদি আমরা এগুলো নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের খুব বেশি আসলে ইংরেজি শেখা হবেই না। আমরা যেমন ছোটোবেলা থেকে ইংরেজিটাকে শিখতাম যে আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি, তারপর হচ্ছে আই ক্যান রিড, আমি পড়তে পারি। এভাবে যেভাবে আমরা ইংরেজি শিখতাম, সেম ওয়েতে এখনও আমাদের যারা আমাকে জিজ্ঞেস করেন আমি তাদেরকেই বলছি আমাদের সেম এভাবেই কিন্তু ইংরেজিটা প্রথমে স্টার্ট করা উচিত। আমরা স্টার্টটা কিভাবে শুরু করতে পারি? একদম মরালস দিয়ে যেটা হবে, মরালস কিন্তু একদম ইজি, আমরা ইজিলি মরালস দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি চাইলেই। যেমন আমরা বলতে পারি যে আমার সামনে সাপোজ এখন আছে হচ্ছে আই ক্যান সি দ্য ওয়াল, এই যে সামনে আই ক্যান সি দ্য ওয়াল, আই ক্যান সি লাইট, তারপর হচ্ছে আই ক্যান সি ডোর। এভাবেই কিন্তু আমাদের চারিপাশে যেগুলো আছে এভাবে কিন্তু আমরা চাইলে সেন্টেন্স মেকিং করতে পারি। এখানে খুব বেশি ভোকাবুলারির যে প্রয়োজন আছে এমনটাও কিন্তু না। আমরা যেগুলো অনেক প্রয়োজন, যেগুলো আমাদের দরকার দৈনন্দিন জীবনে, যেই ভোকাবুলারিগুলো আমাদের দরকার, সেগুলা দিয়ে কিন্তু আমরা চাইলে মডালসের মাধ্যমে সেন্টেন্স মেকিং করতে পারি। ঠিক আছে, মডালসের মাধ্যমে সেন্টেন্স তৈরি করার পর যখন আমরা বুঝবো যে না আমরা সেন্টেন্স মোটামুটি তৈরি করতে জানি, আমরা বলতে পারি যে আই ক্যান সি, আই ক্যান গো, আই ক্যান ইট। তারপর এভাবে যখন আমরা বলতে পারবো, তারপর আমরা কোয়েশ্চেন করব যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন বেঙ্গলি, তুমি কি বেঙ্গলিতে কথা বলতে পারো? তারপর হচ্ছে ক্যান ইউ গো টু দ্য মার্কেট, তুমি কি বাজারে যেতে পারো? এভাবে যখন আমরা বলতে পারবো, যখন কোয়েশ্চেন করব, তখন কনভারসেশন করা স্টার্ট হবে। ঠিক আছে, এরপর না হয় আমরা টেন্সে গেলাম, তারপর আমাদের টেন্স শিখতে হবে, কারণ টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ। ঠিক আছে, তো এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ইংরেজিটা শেখা উচিত। তবে প্রথমে আমরা চাইলেই মরালস দিয়ে ইংরেজি শেখাটা স্টার্ট করতে পারি। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।